দেখো এখন প্রায় 6:10 বাজে, বিকেল হয়ে গেছে। ভাবলাম একটুখানি ঘুমাবো, কিন্তু একটুও ঘুমাতে পারলাম না। যেই একটুখানি ঘুমিয়েছি তখনই ওই ঘর পরিষ্কার করতে একজন এলেন, ব্যাস ঘুমটা ভেঙে গেল। তারপর ভাবলাম কি করি, আমি না এসে ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম, আলু কাবলি বানাবো। আর বাড়ি থেকে না সব কিছু নিয়ে এসেছি, চাট মশলা থেকে শুরু করে পেঁয়াজ, লঙ্কা, আর তারপরে যা যা লাগে আর কি আলু কাবলি বানাতে, সব কিছু। তো সেগুলো দিয়ে ভাবছি আলু কাবলি বানাবো। কী করবো বসে বসে, আর তো সবাই মিলে ভালো করে মজাই করব। তার জন্য দেখো এসেছিলাম বাড়ি থেকে, হোটেলের লোকগুলো না জানে না, আমি লুকিয়ে লুকিয়ে ছোলা মটর আর আলুগুলো না সেদ্ধ করে নিচ্ছি, আর ওরা সবাই ঘুমাচ্ছে। তো ভাবলাম বাবান ঘুমিয়ে আছে, এগুলো হালকা করে সেদ্ধ করে নিই, তারপরে ভালো করে মাখা হবে। তো দেখো এর মধ্যে ছোলা মটর আর আলুগুলো দিয়ে সেদ্ধ করছি। তো বেশ ভালো করেই জমিয়ে মাখা হবে। তো কেমন করে মাখলাম তোমাদেরকে জানাবো। আমি দেখো আলু কাবলিটাকে, মানে আলু কাবলিটা না, আলু ছোলা আর মটরটাকে প্রায় আধ ঘন্টার উপরে 40 মিনিট ধরে আমি ইন্ডাকশানে সেদ্ধ করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিন্তু সেদ্ধ হয়ে উঠছে না। এখন দেখলাম যে প্রায় 60% সেদ্ধ হয়েছে, এখনও 40% বাকি আছে। তো কখন সেদ্ধ হয় দেখি। তো বিরক্ত লাগছে। বাড়িতে থাকলে প্রেশার কুকারে একটা সিটি দিয়েই হয়ে যেত, আর এখন দেখো কতক্ষণ ধরে মানে করছি। তো কোনো ব্যাপার না, ওয়েট করতে রাজি আছে, যেহেতু এখানে কোনোই কাজ নেই, শুধু খাওয়া দাওয়া ঘোরা, এটাই ঠিক আছে। তোমাদেরকে যখন আলু কবিটা রেডি হবে তখনই বলবো। 1 ঘন্টা পর ফাইনালি সেদ্ধ হয়েছে। দেখো মটরগুলো ছাড়িয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়েছে, এবার মাখা হবে। 1 ঘন্টা লাগলো, 6টায় বসিয়েছি, এখন 7টা বাজে। প্রেশার কুকারে হলে 10 মিনিটে হয়ে যায়। আলু কাবলি রেডি হয়ে গেছে, কিছু কিছু লোকের খাওয়াও হয়ে গেছে। দেখি বাবা, আমার পাপা খাচ্ছে আলু কাবলি। ওর এত প্লেটে রয়েছে, তাও আবার চাই, আবার চাই। তুমি শেষ করো আগে। ঠিক ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই যে এখন রান্না হবে, ভাত বসাবো আর মাছ করবো, প্লেন সিম্পল খাবো। দুপুরবেলা অনেক খাবার হয়ে গেছে, ওর জন্য একদম সিম্পল ভাবে খাবো। দেখো ফাইনালি এবার আমি চলে আসলাম রান্না করতে, কারণ দুপুরবেলা আমরা বাইরে খেয়েছিলাম, বাইরে খেয়ে আমাদের একদমই বসায়নি। তার জন্য বাবাকে বলেছিলাম যে দেখো টাটকা টাটকা কী মাছ পাওয়া যায়। তো বাবা হচ্ছে ভোলা আর ভেটকি মাছ নিয়ে এসেছিলো, ভোলা ভেটকি। তো সেটাই আমি এখন রান্না করব। দেখো আমি মাছগুলো ভালো করে কাটাই ছিল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আঁশও ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে রান্না করব, একদম পাতলা করে ঝোল করব, একদম আদা জিরে আর টমেটো দিয়ে। আর কোনো মশলা আজকে ইউজ করব না, যেহেতু আজকে আমরা এসছি ভোরবেলা থেকে জাগা সবাই, তার জন্য। আর এই যে দেখো ছোট্ট একটা রান্নাঘর, তো এই রান্নাঘরে আমি আজকে রান্না করব। আর আমাদের হাঁড়িটা না ভীষণ বড় নেওয়া হয়েছে, কড়াইটাও ভীষণ বড় নেওয়া হয়েছে, মনে হচ্ছে আমার কড়াইটা পরে চেঞ্জ করতে হবে। ফাইনালি তাই করতে হয়েছে, সত্যি সত্যি আমি কড়াইটা চেঞ্জ করে ছোট কড়াই নিয়ে এসেছিলাম। আর এই রুমটা ছিল মা বাবার, 2 মা বাবা এখানে থাকছিল। তো আর আমি ওপরের রুমটাতে ছিলাম। তো এখানেই রান্নাবান্না করে সবাই এখানেই খাওয়া দাওয়া করব, তার জন্য। তো দেখো আসলে ভাড়ার বাসনপত্র বুঝতেই পারছো, ঠিক করে কেউই মাঝামাঝি করে না। তো দেখতে দেখো একটুখানি কালো কালো, কেমন কেমন তেলচিটা ভাব, কিন্তু কিছু করার নেই, কী করব। বাড়ি থেকে তো এত জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তার জন্য এখানকার জিনিসপত্র দিয়ে আমাদেরকে রান্না করতে হবে কোনো রকমে। আমি ভালো করে অবশ্য ধুয়ে নিয়েছিলাম, তার জন্য কোনো রকম অসুবিধাই হয়নি। বাড়ি থেকে সবই নিয়ে গেছিলাম, সার্ফ, মানে ভালো করে বাসন টাসন মাজার জন্য। আর ওখানে দেখলাম স্কচব্রাইট ছিল, ওটা দিয়েই ভালো করে মেজে নিয়েছি। পরে ভাবছিলাম একটা যদি বাসন মাজার তারের জালি নিয়ে আসতাম, তাহলে আরও হয়তো ভালো হতো। যাই হোক, ওটা নিতে ভুলে গেছি। আমি বাড়ি থেকে সবই নিয়ে গেছিলাম। আর বাবা সন্ধ্যাবেলা চাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, সব মশলা গুঁড়ো প্যাকেট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে কালো জিরে, জিরে, গোটা জিরে, যা যা লাগবে সবই নিয়ে এসেছিলো, তেজপাতা, এগুলো সব এনেছিল, টমেটো